সারি সারি আদা পাকা রঙিন ঘর। প্রতিটি ঘরে 2টি কক্ষ, রান্নাঘর ও শৌচাগার। রয়েছে বিদ্যুৎ আর পানির ব্যবস্থা। কিন্তু এখানকার 13টির মধ্যে 7টি ঘরে ঝুলছে তালা। এটি বগুড়ার ধুনুটের শিমুলবাড়ি আশ্রয়ণ প্রকল্পের চিত্র। আমরা এনতে দিছে হলো 13 ঘর। 13 ঘরের মতন 6 ঘর এগুলা থাকি, আর গুলা থাকে না। বানুর আসিল, বানু আইসে না, ইহিনে এসে কি হিরে খাবো, ইহিনে খাওয়ার পথ নাই, না হারে উহুনে গেছে গা। আমরা 5 জন থাকি। একই চিত্র রঘুনাথপুর, চুনিয়াপাড়া, কুঠিবাড়ি, আড়কাটিয়া, মথুরাপুর সহ সবগুলো আশ্রয়ণ প্রকল্পের। বসবাস না করায় আগাছা ঘিরে ধরেছে ঘরগুলো। আশেপাশে জমে আছে ময়লা আবর্জনা। ঘরে রাখা হয়েছে খড়কুটো ও লাকড়ি। অনেকে সুবিধাভোগীদের কাছ থেকে কিনে নিয়েছেন এসব ঘর। এই ঘরটা একজন যার নামে ছিল, যে অন্য একজনের ছিল, তার বাড়ি আমাদের এখান থেকে বেশ দূরে। সে এখানে আসতে অমত থাকার কারণে সে আমার কাছে ঘরটা কিছু টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দেয়। অন্য ছেলে আমরা কিনে নিছি, নাতনি থাকে, বিটি থাকে, আমি থাকি। অনেকদিন ধরে বন্ধ ছিল, এর আগে এসে 2-1 দিন থেকে গেছে, থাকার পরে আর অনেকদিন ধরে আর আসে না, ঘর তালা দেওয়া নেই। এ উপজেলায় ঘর রয়েছে 399টি। প্রকৃত ভূমিহীন গৃহহীন ব্যক্তিরা পাননি বরাদ্দ। যাদের বাড়িঘর আছে তারাও পেয়েছেন ঘর, তাই তারা থাকেন না। আর যারা থাকছেন তাদের অনেকেরই নামে নেই ঘরের বরাদ্দ। তাদের জায়গা জমি আছে, টাকা আছে, তাদের ঘর দিছে, তাদের থাকার সুবিধা, তারা কিন্তু কি জন্য থাকবো? তাছাড়া সবগুলো টাকার বিনিময়, এলে ঘর তো সব টাকার বিনিময়। আমার অর্থ নাই, তাই বলে আমি ঘরে থাকার জায়গা পাবো না? কেউ আমাকে জায়গা দিল না, অথচ ঘরগুলা 1 লাখ 1.5 লাখ বিক্রি হচ্ছে। আর সে একটা বয়স্ক বেটি, সে আমাকে পর্সায় দিল এবং তার ঘরে আমি তাকে নিয়েই থাকতেছি। এই যে আশ্রম প্রকল্পের যে ঘরগুলো, এই ঘরগুলোর 2-3টা কারণ। একটা হলো সিলেকশন, ও যাদের দেওয়া হয়েছে দেখা গেছে যে তারা এখানকার কোনো বসবাস করে না। বর্তমান প্রধানমন্ত্রী এই আশ্রম প্রকল্প দিয়েছিল একটা অগাধ বিশ্বাসের সুরে, সেই বিশ্বাস অবিশ্বাসের স্থল হয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দিবস উপলক্ষে 399টি ঘর নির্মাণ করে দেওয়া হয়। এখন বর্তমানে জীবিকার তাগিদ তারা অনেক সময় হয়তো দূর দূরান্তে চলে গিয়েছে, কেউ শিফট হয়ে গিয়েছে। এইসব কারণে অনেক ঘর দেখা যাচ্ছে যে আপনার এটা সেক্ষেত্রে তারা এটা পড়ে প্রকৃত উপকারভোগী কোথাও লেফট আউট আছে বা কোনো আমাদের খোঁজ পাই, অবশ্যই তাকে আমরা এই আশ্রয়ের আওতায় বা যেখানে আমাদের সুযোগ আছে সেভাবে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা সরকারের অব্যাহত রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বরাদ্দ পাওয়ার কথা ছিল যাদের জমি নেই, যাদের ঘর নেই, এমন সব ভূমিহীন পরিবারের। কিন্তু যাদের জমি আছে, ঘর আছে, থাকার জায়গা আছে, তারা এসব ঘর বরাদ্দ নিয়ে বিক্রি করে দিয়েছে অন্যের কাছে। তাই এ সকল বরাদ্দ বাতিল করে নতুন করে ঘর বরাদ্দের দাবি এলাকাবাসীর। রফিকুল আলম, দৈনিক করতোয়া, ধুনুট, বগুড়া।